ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে আপনারা ড্রয়িং করবেন। তো আজকে সম্পূর্ণ কিন্তু আমি সামনের পার্ট, পেছন পার্ট এবং হাতা সমস্তটাই কিন্তু আজকের আমি শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটি বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে মাপগুলো ঠিকঠাক মতো নিতে হবে। তো দেখুন এখানে আমি কি মাপ নিয়েছি এবং কিভাবে সূত্রের মধ্যে রেডি করে নিয়েছি। তো এখানে আমি 42 সাইজের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। ছাতি 42 সাইজ, কোমর 36, এই মাপ অনুযায়ী আমি এখানে ড্রয়িংটি করে দেখাবো। তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের কি মাপ নিয়েছি একটু খেয়াল করুন। সবার প্রথমে আমি ঝুলের মাপ নিয়েছি। তো ঝুলের মাপ 42 সাইজের জন্য 14.5 ইঞ্চি। এখানে কিন্তু লম্বার মাপটা হাইট অনুযায়ী আপনাদের হতেই পারে। তো আমার এখানে 42 সাইজের জন্য আমি 14.5 ইঞ্চি নিয়েছি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে হয় 15.5 ইঞ্চি। তো আমার এখানে 15.5 ইঞ্চি হয়েছে। ছাতি আছে 42 সাইজ, 42কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তার সঙ্গে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। তো কোমর আছে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তার সঙ্গে 1 ইঞ্চি নিতে হবে আমাদের পেছনে একটা টেকিং হওয়ার জন্য, আরও 2 ইঞ্চি নিতে হবে আমাদের এক্সট্রা মার্জিন। এখানে দেখুন শোল্ডার কিন্তু আমাদের পুরো, এখানে প্রিন্সেস কাট বোট নেক গলা হচ্ছে, তো তার জন্য কিন্তু শোল্ডারের মাপটা আমাদের যা থাকবে তাই পুরোটা নিতে হবে, ঠিক আছে। তো শোল্ডার আমরা ডিপ গলার ক্ষেত্রে কিন্তু কি করি, যখন আমরা পেছনে ডিপ গলা হয় তখন আমরা কি করি, ছোট মানে আর্মলের মাপ বা শোল্ডারের মাপটা কিন্তু কম নিতে হয়। আর যখন আমরা বোট নেক গলা করছি তখন কিন্তু আমাদের শোল্ডারের মাপটা বেশি নিতে হবে। তাহলে আমাদের শোল্ডারের মাপটা আমাদের কিভাবে নেব, আমাদের দুটো কাঁধের মাপকে আমরা মেপে দেখব কতটা আসছে। তো আমার এখানে 16 ইঞ্চি হয়েছে, 16কে দুভাগ করলে কত হয়, 8 ইঞ্চি। তাহলে আমি 8 ইঞ্চি নিয়েছি, আরও আর্মলের মাপটাও কিন্তু 8 ইঞ্চি নিয়েছি। শোল্ডার আর্মলের মাপটা আমি এখানে একই নিয়েছি, কারণ এখানে বোট নেক গলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখুন সামন গলা আমার 5.5 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তার জন্য হয়েছে 6 ইঞ্চি। পেছন গলা নিতে হবে 3.5 ইঞ্চি। এখানে বোট নেক গলা করছি, আপনারা 3 ইঞ্চি নিলেও নিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন হাতা লম্বা 5 ইঞ্চি আছে, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। তো এখানে আমার 6 ইঞ্চি হয়েছে। এবার মুহুরির মাপটা আমাদের 14 ইঞ্চি আছে। তো মুহুরি আপনাদের মতোই হতে পারে, 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি এরকমও হতে পারে। তো আমার এখানে 14 ইঞ্চি হয়েছে, 14কে দুভাগ করলে হয় 7 ইঞ্চি। তার সঙ্গে আমি এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 2 ইঞ্চিও এক্সট্রা মার্জিন রাখতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি মাপ অনুযায়ী কিন্তু এখানে সূত্রের মধ্যে রেডি করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমাদের এটাকে ড্রয়িং করতে হবে, এই মাপ নিয়েই কিন্তু আমাদের এখানে ড্রয়িংটা করছি। তো কিভাবে ড্রয়িংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো সবার প্রথমে আমাদের কী নিতে হবে, ঝুলের মাপ। তো সবার প্রথমে ঝুলের মাপ অর্থাৎ লম্বার মাপটা আমাদের নিতে হবে। তো যেখানে আমার কত হয়েছে আমি সবার প্রথমে ব্যাক পার্টটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো 14 ইঞ্চির সঙ্গে আমার 14.5-এর সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15.5 ইঞ্চি। তাহলে ঝুলের মাপটা ঠিক আমার এখান থেকে ধরে নিয়ে নিয়েছে 15.5 ইঞ্চি আমার এখানের মাপটা হয়েছে। এবার কি করতে হবে আমাদের, শোল্ডারের মাপ। তো শোল্ডারের মাপ 16 ইঞ্চিকে দুভাগ করলে হয় 8 ইঞ্চি। তো দেখুন এখানে বোট নেক গলা হচ্ছে, তার জন্য কিন্তু আমার শোল্ডারের মাপটা দুভাগ করে নিতে হয়েছে। তার জন্য এখান থেকে ধরুন, এখান থেকে আমার 8 ইঞ্চি হয়েছে, 8 ইঞ্চি নিয়েছি। আর্মলের মাপটাও কিন্তু আমাকে 8 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। এবার দেখুন এই দুটো দাগকে আমাদের মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন যেখানেই মোহরা লাইন শেষ হয় সেখান থেকে শুরু হয় ছাতির লাইন। তো ছাতি আমাদের কত পেয়েছি, 10.5 ইঞ্চি। তাহলে 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা। তাহলে এখান থেকে ঠিক আমাদের ফিতে ধরে যেখানেই হবে 42 ইঞ্চি, 10.5 ইঞ্চি, ঠিক এখান থেকে 10.5 ইঞ্চি নিলাম, আর 2 ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখুন কোমরে, তো কোমরে আমাদের কত নিতে হবে, কোমর আছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় যে 9 ইঞ্চি। তার সঙ্গে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে, আরও 2 ইঞ্চি নিতে হবে,
এখানে একটা টেকিনের জন্য আমাদের 1 ইঞ্চি নিতে হবে আর 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন। তো দেখুন এবার দাগগুলোকে আমি কোমর আর ছাতির লাইনটা সমান করে টেনে নিলাম। এবার এই যে এক্সট্রা মার্জিন আর এক্সট্রা মার্জিনের সঙ্গে আমি লাইনটা বরাবর করে টেনে নিলাম। ঠিক আছে, এবার দেখুন এখানে আমাদের একটা টেকিন পড়ে। তো টেকিনের জন্য আমরা কিভাবে নেব, দেখুন 9 ইঞ্চি 9 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ। তো ফিটিংস মাপকে আমাদের ফিটিংস মাপের সঙ্গে আমাদের হাফ করে নিতে হবে। ফিটিংস মাপ যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। তাহলে কত হয়, 9কে 2 ভাগ করলে হয় 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে ঠিক আমাদের এখানে ঠিক আমরা ফিতে ধরে যেখানে 4.5 ইঞ্চি হবে ঠিক 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আর এখান থেকে ঠিক ওপর দিকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি আমাদের টেকিনের মাপটা রাখবো। ঠিক আছে, তো এই সাইড থেকে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি, টোটাল আমরা 1 ইঞ্চিতে এই টেকিনের মাপটা নেব। ঠিক আছে, তো এই যে আমার হয়ে গেল কোমরের টেকিনের মাপটা। এবার দেখুন গলা চওড়া আমরা কতটা নেব, দেখুন গলা চওড়া আমাদের এখানে 3.5 ইঞ্চি বা 4, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে দেখুন বোটনেক গলা বিভিন্ন রকম হয়। দেখুন গলা মাপটা আমাদের ঠিক অনেকটা খেলানো মতো হয়, অনেকে পছন্দ করেন একটু বড় মতো চওড়া মতো খেলানো, ঠিক আছে, রাউন্ড শেপ। আর অনেকে পছন্দ করেন একটু ছোটো গলা। তাহলে আমরা যেহেতু অনেকটা গলা চওড়া রাখতে চাইছি তখন আমরা কি করব, 4.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক এখান থেকে এখান করা মাপটা আমাদের 4.5 ইঞ্চি, যেখানেই ফিতে ধরে ঠিক 4.5 ইঞ্চি হবে, ঠিক 4.5 ইঞ্চি মতো আমরা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 4.5 ইঞ্চি নিলে কিন্তু আমাদের রাউন্ড শেপটা কিন্তু খুব সুন্দর মতো একটা হবে। তো তার জন্য ঠিক এখান থেকে আমরা নেব 4.5 ইঞ্চি। আর এখান থেকে গলার লম্বাটা কত নেব, 3.5 ইঞ্চি। ঠিক আমাদের এখান থেকে ফিতে ধরে যেখানেই 3.5 ইঞ্চি হবে, তো 3.5 ইঞ্চি আমরা এই লম্বাটা নিয়ে নেব। আর এখান থেকে ঠিক এখান পর্যন্ত আমাদের 4.5 ইঞ্চি নেব। আর এই সাইডের মাপটাও কিন্তু আমাদের একই নিতে হবে। ঠিক আছে, তো দেখুন এখান থেকেও 4.5 ইঞ্চি, ঠিক এই সাইড থেকে 4.5 ইঞ্চি, এই সাইড থেকে 4.5 ইঞ্চি, আর এই লাইন থেকে আমাদের 3.5 ইঞ্চি, আর এই লাইন থেকে 3.5 ইঞ্চি। বোঝাতে পেরেছি? তো দেখুন এখানকার মাপটা আমাদের নিয়ে লাইনটা টেনে নেব। ঠিক দেখুন এই লাইনটা আমি টেনে নিলাম। ঠিক এইভাবে করে কিন্তু আমাদের গলার মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি 4.5 ইঞ্চি নিয়েছি। তো 4.5 ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্তর মাপ, বোঝা গেছে? এবার দেখুন এখানে আমাদের 8 ইঞ্চি নিয়েছি, আর এখানেও কিন্তু আমি 8 ইঞ্চি মোহরার মাপটা রেখেছি। আর এখান থেকে ঠিক আমাদের ঠিক 1.25 ইঞ্চি আমাদের ডাউন দিতে হবে। ঠিক আছে, বা হাফ ইঞ্চিও দিলেও দিতে পারেন। তো আমি এখানে হাফ ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমাদের ডাউনটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু কাঁধের শেপটা সুন্দর আসে। এবার দেখুন এখানে আমাদের ব্যাক সাইড অর্থাৎ পেছন সাইড, তার জন্য আমাদের কত নেব, 1.5 ইঞ্চি। ঠিক ফিতে ধরে যেখানে 1.5 ইঞ্চি হবে 1.5 ইঞ্চি নেব। আর ঠিক এখানের এই 8 ইঞ্চি যে নিয়েছি, ঠিক এখান থেকে আমাদের এই মিডিলটা মেপে, এই যে হাফ ইঞ্চি কিন্তু বাদ দিয়ে আমাদের 8 ইঞ্চি আমাদের নিতে হবে। ঠিক আছে, তো তার এইখান থেকে আমাদের মিডিলটা যা হবে ঠিক মিডিলের মাপ নিয়েই আমাদের এই শেপটা এইভাবে সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে করে আমাদের মিলিয়ে রাউন্ডটা ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। তো দেখুন এখানে কিন্তু ব্যাক সাইডটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন এখানে যে শেপটা দিয়েছি এটা আমি 1.5 ইঞ্চি বসিয়ে দিলাম। ঠিক পেছন সাইডে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে, সামনের অংশে আমাদের 1 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, এবার দেখুন এখানে আমাদের যেহেতু পেছনে বোট নেক হচ্ছে, তো তার জন্য এখানে কিন্তু একটা ডিজাইন আমরা করতেই পারি। তো দেখুন এখানে আমাদের একটা সুন্দর মতো আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে ঠিক আমি ঠিক এইভাবে একটা, তো এইভাবে একটা বোট নেক ডিজাইনগুলো আপনারা করে নিতে পারেন। পেছনে যেহেতু অনেকটা পিঠটা ঢাকা হয়, তো তার জন্য আপনারা এরকম একটা ডিজাইন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি এখানে আমার মতো একটা দেখিয়েছি, আপনারা এরকম একটা করে নিতেই পারেন। এবার চলে আসি আমি সামনের অংশে। তো এবার আমি সামনের অংশটা ড্রয়িং করছি। তো সবার প্রথমে দেখুন আমাদের সামনের অংশের লম্বার মাপটা নিতে হবে। তো তার আগে কিন্তু আমাদের 1 ইঞ্চি ছেড়ে অবশ্যই আমাদের মাপটা নিতে হবে। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি ছেড়েই মাপটা নিলাম। তো আমাদের কি করতে হয়েছে, এখানে সামনের অংশে 1 ইঞ্চি নিয়েছি, পেছনের অংশে কিন্তু 1.5 ইঞ্চি আমাদের নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি লম্বার মাপটা নিলাম। তো এখানে আমার
তো ধরে নিন এখানে আমার 16 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, তো 16 ইঞ্চি আমি নিয়েছি। ঠিক এখান থেকে আমার 16 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন ছেড়ে নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে 1 ইঞ্চি ছাড়ার পর থেকে আমাদের ড্রয়িংটা করতে হবে। তো তাহলে সামনের অংশের পেছনের অংশের আমাদের শোল্ডারের মাপ কিন্তু একই থাকবে। ঠিক আছে, তো 8 ইঞ্চি পুটের শোল্ডারের মাপ থাকবে, আর্মহোলের মাপটাও কিন্তু 8 ইঞ্চি থাকবে। ঠিক আছে, তো আমাদের 8 ইঞ্চি যেখানেই হবে ঠিক সেখানেই আমাদের নিয়ে নিতে হবে। এবার দেখুন যেখানেই আর্মহোলের মাপ শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয় ছাতির লাইন। তো ছাতির মাপ আমাদের যেখানে 10.5 ইঞ্চি হবে নিয়ে নেব। এখানে একটু খেয়াল করুন, এখানে 10.5 ইঞ্চি হলো, তো 10.5 ইঞ্চি নিয়ে নেব। আরও দেখুন এখান থেকে আমাদের নিতে হবে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি নেব। তাহলে ছাতিকে 4 দিয়ে ভাগ করলে ছাতির অংশ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করলে হয় যা 10.5 ইঞ্চি নিয়ে নেব। আরও 1.25 ইঞ্চি নেব, আরও আমাদের 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নেব। বোঝাতে পেরেছি? এবার এই মাপটা কিভাবে নিচ্ছি আমি দেখুন। মাপটাকে নেওয়ার পর আমি এখানে মিলিয়ে দিচ্ছি। তো এই যে মাপটাকে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে এই যে মাপগুলো কিভাবে নিয়েছি দেখুন। এখানে আমাদের ছাতির 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তাহলে 10.5 ইঞ্চি ঠিক আমাদের এখান থেকে এই পর্যন্ত মাপটা হয়েছে ফিটিংস মাপ। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে যে 1.25 ইঞ্চি যে আমি এক্সট্রা নিয়েছি, এখানে আমাদের একটা টেকিন পড়ে। ঠিক আছে, তো টেকিনের জন্য আমি 1.25 ইঞ্চি নিয়েছি, আর 2 ইঞ্চি এখান থেকে এই যে 2 ইঞ্চিটা নিয়েছি এক্সট্রা মার্জিন। বোঝাতে পেরেছি? এবার দেখুন চলে আসি আমাদের কোমরের অংশে। তো কোমরের মাপ আমাদের কত আছে? 36 ইঞ্চি। এবার যা আছে আমাদের এই কোমর আর ছাতির লাইনটা কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি বরাবর করে কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার ছাতির মাপ আর কোমরের মাপটা কিন্তু মিলিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের কিভাবে মাপটা কোমরের মাপ আর ছাতির মাপ যে নিয়েছি, তো ছাতির মাপটা আমাদের কিভাবে নিয়েছি বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমাদের ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, 1.25 ইঞ্চি নিয়েছি আমাদের এখানে একটা টেকিন পরার জন্য, যেহেতু এটা প্রিন্সেস কাট, তো তার জন্য আমাদের একটা 1.25 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়েছি। তো এটা আমাদের ছাতির লাইন গেল। এবার দেখুন আমাদের পেছনের কোমরের অংশে, তো কোমরের অংশে আমাদের 1 ইঞ্চি ছেড়ে দিলাম। তার এখান থেকে আমাদের দেখুন কোমর আছে কত? 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে আমাদের 9 ইঞ্চি নিলাম। আরও দেখুন 9 ইঞ্চি ফিটিংস মাপ নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হয়েছে। এক্সট্রাটা কেন নিয়েছি দেখুন, এখানে আমাদের যে প্রিন্সেস শেপটা হবে তার জন্য আমাদের 1.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের ড্রয়িংটা কিভাবে করছি দেখুন। ঠিক দেখুন এখান থেকে এই যে আমাদের ফিটিংস মাপ হয়েছে, আর ওই যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, এই যে 1.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চিটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন। ঠিক আমাদের পয়েন্টের মাপ, ফুল বাস্টের মাপ কত হবে? ঠিক ফিতে ধরে এখানে আমাদের দেখুন 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তাহলে ঠিক আমাদের ফিতে ধরে যেখানেই 10.5 ইঞ্চি হবে সেখানকার মাপ আমাদের একটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো ধরে নিন এখানে আমাদের ফুল বাস্ট পয়েন্টের মাপ হয়েছে 10.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমাদের 10.5 ইঞ্চি হয়েছে। এবার দেখুন এই দাগ থেকে আমাদের এইটাকে সমানভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো মিলিয়ে নিলাম। এবার দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে এই সাইড থেকে আমাদের এর দূরত্ব, আমাদের এটা তো লম্বার মাপটা নিলাম পয়েন্টের। এবারে আমাদের সাইডের মাপটা কিভাবে নেব দেখুন। এখানে দুভাবে নেওয়া যায়। তো আমাদের এই যে 10.5কে 2 ভাগ করলে কত হয়? 5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, অর্থাৎ 5.25 ইঞ্চি। এবার দেখুন এভাবেও আমরা নিতে পারি। আর একটা নিয়মে নিতে পারি ছাতির মাপ, অর্থাৎ 42কে দেখুন 42কে আমাদের 4 দিয়ে ভাগ করলে 42কে 4 দিয়ে ভাগ করে এভাবেও নিতে পারি, বা 42কে আমরা 8 ভাগ করে নিতে পারি। এই যে দেখুন আমি 42কে 8 ভাগ করলে আমাদের কত হয় দেখুন এখানে, তবে আমরা 8 ভাগ করলে আমাদের এই সাইডের অংশটা পেয়ে যাব। তো এখানে দেখুন 4টা দেখুন এখানে আমাদের 42 সাইজ, 42কে আমাদের 8 ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে কত হবে? তো ছাতির মাপ যাই থাকুক না কেন আমরা 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এই যে দেখুন ছাতি আমাদের 42 আছে, 42কে যে 8 দিয়ে ভাগ করলে কত পেয়েছি আমরা? 5 ইঞ্চি 2 সুত। ঠিক আমরা এই প্রসেসেও নিতে পারি, বা আমাদের ছাতির অংশ ছাতি যা থাকবে
তাকে 4 ভাগ করার পর আমাদের এই যা আসবে তাকে আমরা 2 ভাগ করে নিলে এখানের সাইডের মাপটা কিন্তু এসে যাবে। তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেই নিয়মে নিয়ে নেবেন। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, এখান থেকে আমাদের 5 ইঞ্চি 2 সুত হবে। বোঝা গেছে? তো এর জন্য কিন্তু আমাদের সাইডের মাপটা কিন্তু নিতেই হবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখান থেকে আমাদের এই শেপটা ঠিক এই সাইডে এখানে আমাদের মোহরাতে যাবে। তো এবার দেখুন এখানে যে আমি 1.5 ইঞ্চিটা এই কোমরের লাইনে নিয়েছি, 1.5 ইঞ্চিটা ঠিক আমাদের এইখানে নেব। এই 1.5 ইঞ্চিটা ঠিক আমাদের এইখানে একটা টেকিং হওয়ার জন্য আমরা নিয়ে নেব। ঠিক আছে? তো এখানে দেখুন এইখানে যে 1.5 ইঞ্চিটা ঠিক আমি এইখান থেকে এর দূরত্বটা 1.5 ইঞ্চিটা, এই 1.5 ইঞ্চিটা আমি এখানে নিয়েছি। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমাদের গলার চওড়া যেমন আছে তেমনটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমাদের কত পেয়েছি, 4.5 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে যেখানেই 4.5 ইঞ্চি হবে ঠিক সেখানকার মাপটা আমাদের নিয়ে নিতে হবে 4.5 ইঞ্চি। ঠিক আছে? আর সামনের গলা আমাদের কত পেয়েছি, সামনের গলা আমরা পেয়েছি 5.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিয়ে আমরা 6 ইঞ্চি। ঠিক আছে? তো ফিতে ধরে যেখানেই 6 ইঞ্চি হবে ঠিক ধরুন আমার এখানে হয়েছে 6 ইঞ্চি। আর এই সাইড থেকে আমরা কত নেব, এই সাইড থেকে আমাদের 2.5 ইঞ্চি নেব। ঠিক আছে? এই যে দেখুন এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি নেব। নেওয়ার পর দেখুন এই 4.5 ইঞ্চির সঙ্গে আমাদের এইভাবে করে কিন্তু এটা মিলিয়ে নিতে হবে। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে যে 4.5 ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমাদের আরমোল শোল্ডার হবে 8 ইঞ্চি আর আরমোলও হবে আমাদের 8 ইঞ্চি। আর এখান থেকে যেমন 1.25 ইঞ্চি আমাদের শেপটা নিতে হবে, তো ডাউনটা দিতে হবে। তো 1.25 ইঞ্চি কিন্তু আমাদের ডাউনটা দিয়ে নিতে হবে, তবে কিন্তু আমাদের কাঁধের সুন্দর শেপটা হবে। এবার দেখুন এখানে যে 6 ইঞ্চি গলার মাপটা নিয়েছি ঠিক 6 ইঞ্চি থেকে আমাদের এইভাবে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। বোঝা গেছে? তো এটা আমাদের সামনের অংশ। এবার দেখুন এখানে আমাদের মোহরার শেপটাও কিন্তু দিয়ে দিতে হবে। তো মোহরার শেপটা আমরা কতই দেব, মোহরার শেপটা কিন্তু সামনের অংশের জন্য আমাদের 1 ইঞ্চিতে শেপটা দিতে হবে। ঠিক এই যে এখান থেকে এই ডাউনের পর থেকে আমাদের যা অংশ পাবো ঠিক এর মিডিল থেকে আমাদের এইভাবে করে কিন্তু শেপটা ঠিক এইভাবে ফিটিংস লাইন পর্যন্ত মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? এবার দেখুন এখানে যে আমাদের পয়েন্টের মাপটা পেয়েছি 10.5 ইঞ্চি, ঠিক এই মাপটা আমাদের ঠিক এখান থেকে ঠিক এখানে আমাদের শেপটা ঠিক এইভাবে আসবে। ঠিক আছে? তো এই শেপটা কিন্তু এইভাবে আসবে। আর এখান থেকে আমাদের ঠিক এইভাবে কিন্তু এই যে মিডিল থেকে এইভাবে একটা শেপ যাবে, যার পর দেখুন এটা কিন্তু আমাদের এইভাবে করে এসে এই লাইনটা ঠিক এইভাবে আমাদের এই লাইনের সঙ্গে মিলে যাবে। তো দেখুন এইভাবে করে কিন্তু শেপটা আসবে। তাহলে কিন্তু আমাদের যে 1.5 ইঞ্চিটা নিয়েছি ঠিক 1.5 ইঞ্চিটা আমাদের এইভাবে গিয়ে আমাদের এই শেপটা হয়েছে। আর এখান থেকে যে মিডিল পয়েন্টের মাপটা নিয়েছি ঠিক মিডিল পয়েন্টের মাপটা কিন্তু এইভাবে গিয়ে এটা আমাদের ঠিক এইভাবে কাটিংটা হলে কিন্তু এই যে 1.25 ইঞ্চিটা নিয়েছি 1.25 ইঞ্চিটা কিন্তু এখানে মেকআপ হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তো এই 1.25 ইঞ্চির জন্য আমাদের একটা মাপটা যে নিয়েছি এটা কাটিং হওয়ার পর কিন্তু এটা সুন্দর একটা শেপ এসে যাবে। বোঝা গেছে? এবার দেখুন এই সাইড থেকে আমাদের এই যে 2 ইঞ্চি 1 ইঞ্চি যে কাপড়টা নিয়েছি, এক্সট্রা কাপড়টা যে নিয়েছি এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিতে হবে। তো এই দেখুন এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিলাম আর এই সাইড থেকে আমাদের এই যে এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি কত হয়, 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি আমাদের হয় 2.5 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল 2.5 ইঞ্চিতে শেপ হবে। তাহলে এই সাইড থেকে আমাদের ঠিক এই লাইনটা কিন্তু এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। বোঝা গেছে? এখান থেকে যে আমরা মাপটা পেয়েছি ঠিক এই লাইনটাও কিন্তু এই স্ট্রেট লাইনটা কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক পয়েন্টের যে মাপটা পেয়েছি ঠিক পয়েন্টের মাপটা থেকে আমাদের এই লাইনটাও কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে। তাহলে কী হবে, এখানে যে 2.5 ইঞ্চি পেয়েছি 2.5 ইঞ্চিকে আমাদের ঠিক এই সাইডে 1 ইঞ্চি 2 সুত আর এই টেকিনটাও কিন্তু 1 ইঞ্চি 2 সুত ঠিক টেকিনটা কিন্তু আমাদের এইভাবে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে 2.5 ইঞ্চিটা কিন্তু এটা যখন কাটিং হয়ে যাবে ঠিক এইটা আর এটা যখন কাটিং হয়ে যাবে তখন কিন্তু এই 2.5 ইঞ্চিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তো দেখুন এই যে 1 ইঞ্চিটা যে নিয়েছি ঠিক এই গলার এখান থেকে আমাদের 1 ইঞ্চিটা এইভাবে শেপটা দিয়ে নেব। এই যে দেখুন এই শেপটা এইভাবে দিয়ে নেব।
আমাদের তো এখানে এক্সট্রা কাপড় নিয়েছি 1 ইঞ্চি, আর এই যে 1.5 ইঞ্চি, তাহলে আমাদের 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি, টোটাল 2.5 ইঞ্চি। তাহলে টোটাল 2.5 ইঞ্চি কিন্তু আমাদের এখানে মেকআপ হয়ে গেল। তাহলে কাপড়টা কিন্তু ছোট বড় হওয়ার কোনো চান্স থাকবে না। বোঝাতে পেরেছি? তো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখান থেকে আমাদের, তাহলে আমাদের এই সাইডের মাপটা কত পেয়েছি? এই সাইডের মাপটা কিন্তু আমরা পেয়েছি 5 ইঞ্চি, 5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, তো 5 ইঞ্চি 2 সুত কিন্তু আমাদের এখান থেকে এখান করার মাপটা হয়েছে। এবার এখান করা এই যে 5 ইঞ্চি 2 সুতটা কিন্তু এখানে আমাদের এই স্ট্রেট লাইনটা মিলে গেছে। বোঝাতে পেরেছি? এই যে এখান থেকে আমাদের 10 ইঞ্চি নিয়েছি, 10 ইঞ্চি এটা কিন্তু স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি। বোঝা গেছে? এবার দেখুন এই যে 5 ইঞ্চি এখান থেকে আমাদের সাইডের মাপটা কত হয়েছে? 5 ইঞ্চি 2 সুত। এবার এই 5 ইঞ্চি 2 সুতটা কিন্তু ঠিক এখানে হয়েছে। এবার এই দাগটাকে কি করতে হবে আমাদের? এইভাবে করে স্ট্রেট লাইনটা টেনে নিতে হবে। বোঝা গেছে? আর এখান থেকে যে আমাদের 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চি আর এই যে 1 ইঞ্চি কত হয়? 2.5 ইঞ্চি। তাহলে আমাদের এই যে এখানে আর এখানে টেকিংটা কিন্তু 1.25 ইঞ্চি আর 1.25 ইঞ্চি, তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 2.5 ইঞ্চি। বোঝা গেছে? তো এখানে কিন্তু আমাদের মাপগুলো ঠিক এইভাবে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত মাপগুলো রেডি হয়ে গেছে। তো তাহলে এখানে আমাদের 1.25 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা 1.25 ইঞ্চি নিয়েছি, আর 10.5 ইঞ্চি নিয়েছি, আমাদের 10.5 ইঞ্চি নিয়েছি। ঠিক ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি নিয়েছি, যে 1.25 ইঞ্চিটা টেকিংয়ের জন্য হয়ে গেছে, মেকআপ হয়ে গেছে। আর এইখান থেকে আমাদের যে এক্সট্রা মার্জিন নিয়েছি এই যে 2 ইঞ্চি, আর আমরা ছাতির মাপ ফিটিংস মাপটা নিয়েছি 10.5 ইঞ্চি, ঠিক এখান থেকে এখান করার মাপ। বোঝাতে পেরেছি? এবার দেখুন 1 ইঞ্চিতে আমাদের এখানে 1 ইঞ্চিতে আমাদের পেছনের সামনের অংশে এই শেপটা দিয়ে নেব। 1 ইঞ্চিতে আমাদের সামনের অংশে শেপ হবে, পেছনের অংশে 1.5 ইঞ্চিতে হবে। বোঝা গেছে? তো এখানে আমাদের সামনের অংশ এবং পেছনের অংশ কিন্তু আমি ড্রয়িংটা দুটো করে দেখিয়েছি। এবার আমাদের চলে আসতে হবে হাতা। তো হাতার মাপটা কিভাবে নেব? দেখুন হাতার লম্বা আছে আমাদের 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 6 ইঞ্চি। তো ধরুন এখান থেকে আমার হাতার মাপটা হয়েছে 6 ইঞ্চি, আর ছাতির মাপ আমাদের 10.5 ইঞ্চি। তাহলে 10.5 ইঞ্চি আমাদের ঠিক যেখানে 10.5 ইঞ্চি হবে, দেখুন 10.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু একটা বক্স বানিয়ে নিলাম। ঠিক এইভাবে 10.5 ইঞ্চি আর 10.5 ইঞ্চি এইভাবে করে মিলিয়ে একটা বক্স মতো করে নিলাম। এবার দেখুন আমাদের লম্বার মাপ কত পেয়েছি? লম্বার মাপ পেয়েছি 6 ইঞ্চি। তাহলে আমাদের এই 6 ইঞ্চি যে পেয়েছি, 6 ইঞ্চিটা থেকে আমাদের ভেতর দিকে 3 ইঞ্চিতে ডাউন দিতে হবে। ঠিক আছে, তো 3 ইঞ্চি এই যে ডাউন দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের এই যে লম্বার মাপটা পেয়েছি, তার হাফ অংশে আমাদের ডাউনটা দিয়েছি। আর এখান থেকে আমাদের মুহুরিটা কত পেয়েছি? মুহুরি আমাদের 7 ইঞ্চির সঙ্গে 14 ইঞ্চিকে দুভাগ করলে হয় 7 ইঞ্চি। তো ধরে নিন ঠিক আমার এখান থেকে হয়েছে ঠিক এখানকার মাপটা 7 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে আমাদের এই শেপটা নিতে হবে। তো ঠিক আমাদের 1.5 ইঞ্চি ঠিক এই মতো ছেড়ে দেবো, দেওয়ার পর এই যে লাইনটা মিলিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের ঠিক ফিটিংস লাইনের সঙ্গে আমাদের ফিটিংস লাইনটা মিলিয়ে দেবো, আর আমাদের এক্সট্রা লাইনের সঙ্গে কিন্তু এক্সট্রা মার্জিনটা এইভাবে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার হাতার শেপটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর এখান থেকে আমাদের ঠিক হাফ ইঞ্চিতে ঠিক এইভাবে করে আমাদের এই শেপটা দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু হাতাটা বেরিয়ে যাবে। তো এখান থেকে আমাদের ফিটিংস মাপ ঠিক 7 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে আমাদের লম্বাটা কত ছিল? 6 ইঞ্চি হাতার লম্বা ছিল, তো 3 ইঞ্চি আমি ডাউন দিয়েছি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার ছাতির মাপ আমরা কত নিয়েছিলাম? ছাতির মাপ আমরা নিয়েছি 10.5 ইঞ্চি। তাহলে মোহরাটা কিন্তু আমাদের 10.5 ইঞ্চিতে আমাদের 10.5 ইঞ্চিতে আমাদের কিন্তু এই মোহরা শেপটা হয়েছে। ঠিক এটা আমরা রাউন্ড করে মাপলে কিন্তু আমাদের হাতার মাপটা ঠিকঠাক এসে যাবে। বোঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আমার হাতা এবং সামনের অংশ পেছনের অংশ সমস্তটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়েছি। আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, এখানেই ভিডিওটি রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।